কোশ্চেন কি আছে, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন √2 থেকে 2 dx/x ইন্টু রুট আন্ডার x² - 1। তাহলে ইন্টিগ্রেশনটা আমাদের এখানে কি আছে, লোয়ার লিমিট √2 আছে, আপার লিমিট 2 আছে, dx/রুট আন্ডার x ইন্টু রুট আন্ডার x² - 1। তাহলে এই ইন্টিগ্রেশনগুলোর জন্য তো ট্রিগোনোমেট্রিক ফাংশন পুট করে নিতে হয়। কোন ট্রিগোনোমেট্রিক ফাংশন পুট করতে হবে, x = যদি sec থিটা পুট করে নিই, তাহলে এখান থেকে ডিফারেন্সিয়াল করলে dx = কত চলে আসছে, sec থিটার জন্য sec থিটা tan থিটা d থিটা। তাহলে এটা তো x এর রেঞ্জ ছিল, আমি পুট করেছি বলতে ডেফিনেট ইন্টিগ্রাল, দ্যাট ইজ আমার লিমিট চেঞ্জ করতে হবে। x এর লোয়ার লিমিট আছে √2, আপার লিমিট আছে √2। x এর ভ্যালু √2 হলে sec থিটা, sec কতের ভ্যালু √2 π/4 45 ডিগ্রি। 2 sec কতের ভ্যালু 3 হয় 60 ডিগ্রি, দ্যাট ইজ π/3। তাহলে আমার লিমিটটা এখন কত চলে আসছে, π/4 টু π/3। dx এর ভ্যালুটাই কত, sec থিটা tan থিটা d থিটা। x এর ভ্যালু কত, sec থিটা x² দ্যাট ইজ sec স্কোয়ার থিটা -1, দ্যাট ইজ এখানে আসছে কি π/4 টু π/3 sec থিটা tan থিটা d থিটা। তাহলে আমার sec থিটা sec স্কোয়ার থিটা -1 দ্যাট ইজ tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা রুটের বাইরে কত হয়ে বাইরে বেরোচ্ছে, tan থিটা হয়ে বাইরে বেরোচ্ছে। তাহলে আলটিমেটলি tan থিটা sec থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে π/2 π/3 d থিটা বলতে থিটা π/4 টু π/3। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ আপার লিমিট π/3 মাইনাস লোয়ার লিমিট π/4, দ্যাট ইজ এলসিএম কত 12 এলসিএম, দ্যাট ইজ এটা চলে আসছে 4π মাইনাস এটা 3π, দ্যাট ইজ π/12। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে ফার্স্ট আমরা যদি পুট করে নিতে হবে, এই পুটগুলো যদি ধরে নিতে পারি তাহলে ইন্টিগ্রেশন ইজি হয়ে যাবে। এগুলোর জন্য একটু প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে x = sec থিটা পুট করলাম, ডেফিনেট ইন্টিগ্রাল পুট করা মানেই আমার লিমিটটা চেঞ্জ করতে হবে, এটা যেন খেয়াল থাকে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা অনেকের খেয়াল থাকবে না, বাট এটা যেন খেয়াল থাকে, লিমিট চেঞ্জ করতে হবে মাস্ট। পরের কোশ্চেন কি আছে দেখে নিই। বলেছে দেখাও যে v = a/r + b সমাধানটি d2v dr2 + 2/r dv/dr = 0 অবকল সমীকরণকে সিদ্ধ করে। তাহলে ভিটা দেওয়া আছে কি, ফাংশন অফ r। এখানে d2v dr2 দ্যাট ইজ r এর রেসপেক্টে ডিফারেন্স ডেরিভেটিভ করা আছে। তাহলে গিভেন কি আছে, গিভেন দ্যাট v = a/r + b আছে। তাহলে এখানে এবি তো আমার কনস্ট্যান্ট, দেওয়া আছে, আমার আর এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করবো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি করে নিই dv/dr আর এর রেসপেক্টে, দ্যাট ইজ এ তো কনস্ট্যান্ট ইন্টু ফাংশন, কনস্ট্যান্ট থেকে যাচ্ছে আর এর ডেরিভেটিভ 1/r এর ডেরিভেটিভ -1/r², দ্যাট ইজ a/-a/r²। বি তো কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে গেছে। ডবল অর্ডার ডেরিভেটিভটা যদি বের করে নিই d2v dr2 = মাইনাসে তো কনস্ট্যান্ট টার্ম -a 1/r², এর ডেরিভেটিভ r² বলতে r⁻², আর ডেরিভেটিভ -2 সামনে আসছে 2⁻³ দ্যাট ইজ এটাকে বলতে পারি -2/r³, দ্যাট ইজ এটা -2/r³, দ্যাট ইজ মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে পেলাম 2a/r³। তাহলে এটা হলো d2v dr2 ভ্যালু। তাহলে আমরা dv/dr এর ভ্যালু পেয়ে গেছি, d2v/dr এর ভ্যালু পেয়ে গেছি। এটাকে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো এটা হচ্ছে সলিউশনের। তাহলে স্যাটিসফাই করছে কিনা, এলএইচএসটা আমার কী দেওয়া আছে, এলএইচএসটা আছে d2v dr2 + 2/r dv/dr। তাহলে dv/dr d2v dr2 ভ্যালু কত পেয়ে গেছি, 2/r³ 2a/r³ প্লাস 2/r dv/dr এর ভ্যালু কত ছিল, dv/dr এর ভ্যালু -a/r², দ্যাট ইজ আমার কত আসছে 2a/r³ - 2a/r³।
দ্যাট ইজ ক্যান্সেল আউট, 0 ইকুয়াল টু RHS, এটাই আমার ছিল। তাহলে প্রুভ। তাহলে আমি কি বলবো, সুতরাং তাহলে অবশ্যই কি ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটা সলিউশন। সুতরাং ভি ইকুয়াল টু এ বাই আর প্লাস বি হলো প্রদত্ত অবকল সমীকরণের একটি সমাধান। বোঝা গেল? এবার অ্যান্সার লিখে নেব। চলো ফার্স্ট আমরা ভিটা ফাংশনে বাদ দেওয়া ছিল, আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নিলাম। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, দেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করলাম, এলএইচএসের ভ্যালুগুলো বসালাম, স্যাটিসফাই করছে কিনা চেক করে নিলাম। স্যাটিসফাই করেছে, তাহলে ভিটা হচ্ছে প্রদত্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সমাধান। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিন। নেক্সট কোশ্চেন কী আছে, বলেছে সমাকলন করুন। ইন্টিগ্রেশন করতে বলেছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই রুট আন্ডার ই টু দি পাওয়ার 2x মাইনাস 5 অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 6। তাহলে গিভেন ইন্টিগ্রালটা কত দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 5 ই টু দি পাওয়ার এক্স প্লাস 6, এটা দেওয়া আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার 2xটাকে আমরা কত লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 5 ই টু দি পাওয়ার এক্স প্লাস 6। তাহলে আমার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি নিয়ে আসতে হয় এই ইন্টিগ্রালটার জন্য আমাকে পুট কত করে নিতে হবে। আমরা যদি পুট করে নিই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড, তাহলে ডিফারেন্সিয়াল করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু আমার চলে আসবে কত, ডিজেড। তাহলে আমার ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের ভ্যালুটাই আমি কত পেয়ে গেলাম, ডিজেড বাই রুট আন্ডার ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু জেড, দ্যাট ইজ এটা আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস 6। তাহলে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে এই ভেতরটাকে পারফেক্ট স্কোয়ার ফরম্যাটে অ্যারেঞ্জ করতে হবে। পারফেক্ট স্কোয়ার ফরম্যাটে অ্যারেঞ্জ করতে গেলে আমাকে, তাহলে আমার এটা আছে জেড স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু জেড ইন্টু আছে 5z, দ্যাট ইজ 5 যদি লিখি আমার এক্স 10z হয়ে যাচ্ছে, তাহলে একটা বাই 2 করতে হবে। তাহলে 5/2ab পি স্কোয়ার দরকার, দ্যাট ইজ 5/2 এর হোল স্কোয়ার, 5/2 এর হোল স্কোয়ার প্লাস 6 তো আছে, 5/2 এর হোল স্কোয়ার তো ছিল না, তাহলে 5/2 এর হোল স্কোয়ার একটা মাইনাস করতে হবে, মাইনাস করে নিলাম। তাহলে এই ফার্স্ট তিনটে টার্ম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ফার্স্ট তিনটে টার্মকে আমি কত লিখতে পারছি, রুট আন্ডার তো আছে জেড মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস এটা 6 মাইনাস এটা 25/4। তাহলে এই টার্মটাকে যদি ক্যালকুলেট করে নিই তাহলে এটা চলে আসছে ডিজেড বাই জেড মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস 24 মাইনাস 25/4 তার, তাহলে 24 মাইনাস 25 বলতে এখানে চলে আসবে কত, -1, দ্যাট ইজ ডিজেড বাই আসছে আমার কত, ডিজেড বাই জেড মাইনাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস বাইরে নিয়ে নিলাম, তাহলে 1/4 বলতে হাফ তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা চলে আসছে কত, ডিএক্স বাই এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ফর্মুলা কী ছিল, লগ মড এক্স বলতে পুরো ভ্যালুটা জেড মাইনাস 5/2 লগ মড এক্স প্লাস রুট আন্ডার যা আছে পুরো ভ্যালু বসে যায়, রিপ্লেস করে দেবো জাস্ট রুট আন্ডার প্লাস সি। তাহলে আমরা জেড ইকুয়াল টু পুট করেছিলাম কত, জেড ইকুয়াল টু পুট করে নিয়েছিলাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি ভ্যালুটা রিপ্লেস করে দিই তাহলে আমার ফাইনাল রেজাল্ট পেয়ে যাবো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 5/2 প্লাস রুট আন্ডার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস সি। দিস ইজ দ্য ফাইনাল আনসার। অবশ্যই ইনডিফিনাইট ইন্টিগ্রাল সি ইকুয়াল টু কী লিখতে হবে, সমাকলন ধ্রুবক, ভেরি ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন ইনডিফিনাইটের জন্য। তাহলে ফার্স্ট আমরা ই টু দি পাওয়ার 2xটাকে অ্যারেঞ্জ করে নিতে পারছি
ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার দেন আমাদের পুট করে নিতে হবে ইন্টিগ্রেটটা করার জন্য ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড পুট করে নিলাম, জেডে ট্রান্সফার হয়ে গেল, হোল স্কোয়ার ফরম্যাটে অ্যারেঞ্জ করে নিলাম, অ্যারেঞ্জ করে নিলে রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফরম্যাটে অ্যারেঞ্জ হয়ে গেল। অ্যারেঞ্জ হয়ে গেলে আমার ফর্মুলায় কী ছিল ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কী ছিল লগ মড এক্স প্লাস রুট আন্ডার পুরোটা যা থাকে প্লাস সি। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে ভ্যালু পেয়ে গেলাম, দেন জেডের ভ্যালুটা পুট করে নিলাম, অ্যান্সার ডান হয়ে গেল কমপ্লিট।